এই মাইজভান্ডার গ্রামে এসেই গৌসুল আজম শাহ আহমদুল্লাহ হয়ে উঠেছিলেন দেশবিখ্যাত আলেম ও প্রসিদ্ধ সাধক। তিনি কাদেরিয়া ও চিশতিয়া তরিকার সংমিশ্রণে মাইজভান্ডারি তরিকা উদ্ভাবন ও প্রচার করেন। সকল ধর্মের সম্মিলন মাইজভান্ডারি তরিকার মর্মকথা। প্রতি বছর মাঘ মাসের ১ম তারিখ পর্যন্ত এই দরগা শরীফে লক্ষাধিক লোকের মেলা বসে। সারা চট্টগ্রামের মধ্যে এই দরগাটি আজও আশেকানদের জাগ্রত আড্ডার প্রাণকেন্দ্র হয়ে আছে। মাইজভান্ডারি তরিকার মূল কথা হলো সর্বমানবের প্রতি ঐক্যের ডাক এবং মিলন। মাইজভান্ডারি তরিকার একটা বড় বিশালতা হলো সমস্ত ধর্মের মানুষকে স্বীকৃতি দিয়েছেন। জন্মের ভিত্তিতে আমাদের ধর্মের সম্পর্ক, জন্মের জন্য তখন মানুষ দায়ী নয়। আল্লাহ যাকে মুসলমানে ঘরে এনেছেন উনি মুসলমান, যাকে হিন্দুর ঘরে এনেছেন উনি হিন্দু, যাকে খ্রিস্টানে ঘরে এনেছেন উনি খ্রিস্টান, যাকে বৌদ্ধর ঘরে এনেছেন উনি বৌদ্ধ। কাজেই গৌসুল আজম মাইজভান্ডারি দুনিয়ার মানুষকে ধর্মের ভিত্তিতে যেহেতু মিলানো সম্ভব হবে না, মানুষ প্রাণ দেয়, ধর্ম ত্যাগ করে না। এক সময় ছিল রাজা বাদশারা যখন যুদ্ধ অভিযান করতেন, যে অঞ্চল উনি দখল করতেন ওই অঞ্চলে রাজার ধর্মই প্রজার ধর্মে রূপান্তরিত হইত। যেহেতু জগৎ সভ্যতা এখন ওই মাত্রায় নাই, এই যুগে গৌসুল আজম মাইজভান্ডারির যুগে এই জন্য উনি সর্বমানুষের সর্বধর্মের নৈতিকতার ভিত্তিতে বিশ্ব মানবকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, পরস্পরে ভালোবাসাবাসী সম্পর্ক করার জন্য এবং এই সম্পর্কের মাধ্যমে স্রষ্টার যেই সম্পর্ক ওইটাকে উনি দুনিয়ার মানুষকে দিয়ে গেছেন। মাইজভান্ডারি তরিকাপন্থীরা সম্প্রতি একটি একাডেমি প্রতিষ্ঠা করেছেন। একাডেমির মরমী শিল্পী গোষ্ঠী ভান্ডারি শরীফে আগত দর্শনার্থীদের জন্য নিয়মিত গানের ব্যবস্থা করে থাকেন। এই গানটি তেমনই একটি আয়োজন।